সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। ট্রাভেলিং উইথ আপন চ্যানেলের পক্ষ থেকে মালয়েশিয়া লংকাই ব্লগের তৃতীয় পর্বে ঝলমলে এই সকালে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি আপন। বন্ধুরা, আমরা মালয়েশিয়া লংকাইয়ের কেবল কারে চলেছি, দেখেছি স্কাই ব্রিজ, দেখেছি ওরিয়েন্ট ভিলেজ সহ মালয়েশিয়ার মনোরম সৌন্দর্য। আজ আমি আপনাদেরকে এমন এক বিচিত্রময় দৃশ্য দেখাতে চলেছি যা হয়তো এর আগে আপনি আর কখনোই দেখেননি। আমি সোজা এই রাস্তা ধরে এখন আপনাদেরকে নিয়ে যাব মালয়েশিয়া লংকাইয়ের নীল সাগরের বুকে। আমরা দেখব সাগরের ডলফিন, দেখব সমুদ্রের মাছ, দেখব বিভিন্ন রকম বন্যপ্রাণী, আকাশে উড়ন্ত ঈগল সহ এমন সব দৃশ্য দেখাবো যা দেখলে সত্যি আপনি মুগ্ধ হয়ে যাবেন। আশা করব শেষ পর্যন্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। শুরুতেই আমাদের নিরাপত্তার বিষয় নিয়ে কথা বলা হচ্ছে, কারণ আমরা আজ কোনো সাধারণ জায়গায় যাচ্ছি না। আমরা যে মানুষটাকে এখন দেখতে পাচ্ছি তিনি হচ্ছে আমাদের ক্যাপ্টেন, তিনি হচ্ছে আমাদের গাইড। তার মাধ্যমে আমরা আজকে সারাটা দিন বিচরণ করব লংকাইয়ের নীল সাগরের বুকে। তিনি আমাদেরকে খাওয়াবেন, ঘোরাবেন এবং বিভিন্ন বন্য প্রাণী সহ আমাদের বড় বড় পাহাড়ের সাথে পরিচয় করিয়ে দিবেন। শুধু তাই নয়, এখন আমাদেরকে সিরিয়ালে উঠতে হবে, কে কোন হোটেল থেকে এসেছেন ওই হোটেলের নাম ধরে ডাকবে এবং তারপরে আমরা সিরিয়ালবদ্ধভাবে স্পিড বোটে গিয়ে বসবো। আলহামদুলিল্লাহ, সব শেষ পেরিয়ে আমি স্পিড বোর্ডে এসে বসলাম। আমি সুস্থ সবল স্বাভাবিক একজন মানুষ ছিলাম, যার কারণে যেখানে সবচেয়ে বেশি জাকি হয় স্পিড বোর্ডের ঠিক সামনে আমাকে বসতে দেওয়া হয়েছে। যদিও এখানে প্রচণ্ড ঝাঁকি, তারপরও এখান থেকে ভিউটা সবচেয়ে বেশি সুন্দর দেখা যায়। আমরা প্রথমে একটা ভিউ পয়েন্টে যাচ্ছি, তারপরে প্রথম ভিউ পয়েন্টটা দেখবো আর আপনাদেরকেও দেখাবো। Doesn't use your life jacket, you will be fined about 6,000 ringgit. And I don't want you to lose your money. So if you want to lose 6,000 ringgit, you can lose on hours. বলা হচ্ছে যদি কোনোভাবে আপনি আপনার লাইফ জ্যাকেট খুলে ফেলেন, তাহলে যদি পুলিশ দেখে আপনাকে 600 রিঙ্গিং জরিমানা দিতে হবে মালয়েশিয়ান টাকায়, যা আমাদের টাকায় অনেক বেশি। তিনি বলেছে এই জরিমানা তিনি দিতে পারবে না। দ্বিতীয়ত, আপনারা যারা স্পিড বোর্ডে বসবেন তারা অবশ্যই আপনাদের হাত স্পিড বোর্ডের ভিতরে রাখবেন। যদি স্পিড বোর্ডের বাইরে আপনারা হাত দিয়ে ধরে থাকেন তাহলে একটার সাথে আরেকটা ধাক্কা লেগে হয়তো আপনার আঙুল পড়ে যেতে পারে। তিনি বোঝাচ্ছিলেন হাসি ঠাট্টা করে, আপনাদের আঙুল যদি পড়ে যায় তাহলে কেউ আপনাদের বিয়ে করবে না। আমার উপরে প্রেশার দিয়েও লাভ নেই ভাই, আমিও বিয়ে করে ফেলেছি, সো আমিও আপনাকে বিয়ে করতে পারবো না। সো সবাই সেফটি নিয়ে বসবেন। এরপরে যেটা বললেন, যদি কোনো প্রেগনেন্ট মানে গর্ভবতী মহিলা থেকে থাকেন তাও আমাকে জানিয়ে দিবেন। আমাদের এই স্পিড বোট যদিও অনেক বেশি স্পিডে চলে, তারপরেও কিছু সিট থাকে যেখানে জাকিটা অনেক কম পড়ে, আমি সেখানে আপনাদেরকে বসাবো। এরপর যেটা বলেন, স্পিড বোট অনেক বেশি স্পিডে চলে, সুতরাং আপনার মাথার ক্যাপ, সানগ্লাস এই সব কিছু আপনাকে নিরাপদেই রাখতে হবে। বাতাসের সাথে যদি একবার এসব চলে যায় তবে সেখানেই আপনাকে গুড বাই বলতে হবে। এরপর তিনি যেটা বললেন, যদি কারো টয়লেট পেয়ে থাকে খানিকটা সামনে গিয়েই আমরা একটা ছোটখাটো ভাসমান
একটা হোটেলে দাঁড়াবো, যেটা হচ্ছে সাগরের উপর ভাসতে থাকে এক হোটেল। ওখানে আমরা সামান্য সময়ের জন্য দাঁড়াবো। আপনার যদি টয়লেট চাপে, আপনি ওখানে বসেই আপনার টয়লেট সম্পূর্ণ করার জন্য একটা চমৎকার বাথরুম পেয়ে যাবেন। যদি আপনি ওখানে আপনার টয়লেট সম্পূর্ণ না করেন, এরপর যদি আমাকে বলেন, ও ভাই আমি টয়লেটে যাব, আমি সেখানে বলবো একমাত্র রাস্তা হচ্ছে সমুদ্রে। আপনি ঝাঁপ দেন আর সেখানে আপনার টয়লেট সেরে আসেন। কারণ এরপরে আমরা প্রায় দীর্ঘ 2 ঘন্টা ধরে স্পিড বোটে বসে থাকবো। সুতরাং আপনি চাইলেও টয়লেট সেখানে করতে পারবেন না। এই জন্য সবাইকে বলে দেওয়া হলো সামান্য সময়ের মধ্যে যেন টয়লেট সেরে নেওয়া হয়। Today? No. No. So you just pay for the tour. But you doesn't know what are you paying for. So actually the first what we are going is we will do the fish feeding on this island. This island we call it as a snorkeling. You can swim with the fish. But right now we are doing the shutting tour for Dangli Island. We will do the fish feeding. So for those who already bought the prize, you can feed the fish after this. Okay? And then after fish feeding, we will go to the restaurant, to the floating restaurant for you guys to toilet stop. So for those emergency, you need to go to that toilet. It is because after this, no toilet stop for you. Okay? So for if after we do the tour, you don't go to the toilet, you come to me, you ask me, Mr. Nash, where is the toilet? I'm gonna say the last option is the sea. So your emergency is gonna be in the sea. So because we don't have any toilet stop, so we will do the toilet stop about 10 minutes. Okay? And for those who I put the sticker with no letters, okay, you can see your sticker with no letters. It means you will have a fried rice and chicken for your lunch. Okay? Fried rice and chicken, and also the drinks. The food is included for no letters. For those who I put VG, আমাদের প্রত্যেকের হাতে একটা করে স্টিকার দেওয়া হয়েছে, কারো শরীরের সাথে কিংবা কাউকে হাতে দিয়ে দিয়েছে। ইনি বলতে চাচ্ছে যদি আমরা এই স্টিকার হারিয়ে ফেলি তাহলে হয়তো রেস্টুরেন্টে আমরা খাবার খেতে পারবো না। আনন্দের বিষয় তিনি জানিয়েছে ওই রেস্টুরেন্টে আমরা যে খাবার খাবো তা ইনক্লুড, মানে আমাদের খাবারের কোনো এক্সট্রা পে করতে হবে না। কিন্তু এখানে একটা বিষয় আছে, ওনাদের খাবার হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই এবং হচ্ছে ভেজিটেবল। এছাড়া আমরা যদি আদার্স কোনো খাবার খেতে চাই তাহলে ওনাকে এখনই জানিয়ে দেওয়ার জন্য, এবং উনি রেস্টুরেন্টে কল করে সেই খাবারের মেনু তৈরি করবে। এখানে শর্ত প্রযোজ্য, আপনি যখন ওদের ইনক্লুড খাবারের বাইরে এক্সট্রা কোনো খাবার খাবেন তাহলে আপনাকে এক্সট্রা পে করতে হবে। এটাই তিনি জানিয়ে দিচ্ছেন। আমাদের প্রথম গন্তব্য, আমরা নিজের হাতে মাছ ধরব। সমুদ্রের বিভিন্ন রকমের মাছ নিজের হাতে ধরব, যেটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। ও মাই গড!
ওয়াও, জীবনের এই প্রথম আমি নীল সাগরের বুকে ডলফিন দেখতে পেয়েছি। যদিও খুব বেশি ডলফিন মামা দেখা দেয়নি, তবে যেটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ, এত সুন্দর। ও মা, Let's get the truth. এটাও খুব চমৎকার একটা ভিউ পয়েন্ট। ওই পাহাড়ে উঠা যায় এবং পাহাড়ের গহীনে অনেক ছোট্ট একটা সুন্দর পার্ক রয়েছে, যা দেখে আমরা সময় নষ্ট করিনি, কারণ আমাদের সামনে এর থেকেও আরও বেশি রোমাঞ্চকর সুন্দর দৃশ্য অপেক্ষা করছে, তাই তো। It's a crocodile cave. If the cave it looks like a chicken, we will give the name is chicken cave. So it depends on the look. সাগরের পানি যখন কম থাকে তখন স্পিড বোর্ডে করে এখানে একটা গুহা আছে, সেই গুহার ভিতরে ঢোকা যায় এবং পাহাড়ের এক দিক থেকে ঢুকে অন্য দিক থেকে বেরোয়া যায়। কিন্তু এখন সাগরের পানি অনেক বেশি, তাই আমরা ভিতরে ঢুকতে পারবো না, বাইরে থেকে ঢুকুন দেখছি। It sounds like a crying baby. এইটা আমাদের দেশি ভাষায় কলা বাদুর বলা হয়। গাছের মধ্যে ঝুলতে থাকে, বাট এখানে একটা জিনিস আমি খুব অবাক হয়ে শুনেছিলাম, এটা ডাকে একেবারে ছোট বাচ্চার মতো। ছোট বাচ্চা যেমন করে ডাকে ঠিক এটার সাউন্ড ছিল তেমনই অসাধারণ। It looks like a gorilla. We call it as a gorilla. You can see the face, the head of the gorilla, and also the shoulder. একটু খেয়াল করে দেখেন, এটা দেখতে মনে হয় যেন একটা গরিলা দাঁড়িয়ে আছে। তাই তো গরিলা নামেই এই পাহাড়টা এখানকার মানুষের কাছে পরিচিত। Because of that, it's becoming like this. আমরা একটা বিশাল ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়েছি। এটা মূলত একটা পার্ক, আর এই পার্কটা অবস্থিত একটা পাথরের পাহাড়ের নিচে। কি আছে এই পার্কে তা আমরা দেখব। Thirteen and 13. 1-3. Yeah.
Maki, I guess only one food drink. Food and drink. One person. Edwina? 3, 2, 1, 2. 3, 2, 1, 2. And 3, 2, 1, 2. How many? 4. Yeah, thank you. এখানে আপনাকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে, আর এটা হচ্ছে আপনার নিজের টাকা দিয়ে টিকিট কাটতে হবে। টিকিটের প্রাইস খুব বেশি না, 10 রিঙ্গিং এর মতো নিয়েছে। দেখা যাক ভিতরে কি দেখা যায়। The flash is okay inside or? আমি জানি না কোথায় যাচ্ছি। এখানে মোবাইল ইউজ করা যায় না, ভিডিও সম্পূর্ণ নিষেধ। তারপরেও কর্তৃপক্ষকে অনুরোধ করে কিছুটা ভিডিও করার অনুমতি নিয়ে নিয়েছি। দেখা যাক কি হয়। Yo, ayan na ke? Book please.
കേവ് കിട്ടൂലല്ലേ അവിടെ അങ്ങോട്ട് বন্ধুরা সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমরা আগামী পর্বে দেখব বাঁদর পয়েন্ট, ঈগল পয়েন্ট সহ আরও বিভিন্ন রকমের বন্যপ্রাণী। এরপরের পর্ব হতে যাচ্ছে আরও বেশি আকর্ষণীয়। দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। টাটা, বাই বাই।